আজকে যেই গল্পটি আপনাদের শোনাতে চলেছি তার চরিত্র সমূহের সাথে প্রথমে আমি আপনাদের পরিচয় করাবো। আশা করছি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত গল্পটিকে শোনার জন্য আপনাদের কাছে আবেদন রইল। এই গল্পের যে সমস্ত চরিত্র তাদের মধ্যে প্রথম হলেন ডক্টর অনিরুদ্ধ ঘোষ, যিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ ডিভিশনের এক তরুণ রেডিও অ্যাস্ট্রোনমার। কৌতূহলী, যুক্তিবাদী, কিন্তু গভীর ভয়ও আছে অজানার প্রতি। নন্দিতা সেন, জ্যোতির্বিজ্ঞানী ও তথ্য বিশ্লেষক। অনিরুদ্ধর সহকর্মী, বিজ্ঞানেই বিশ্বাস রাখে কিন্তু নিজের অন্তরে রহস্যময় অভিজ্ঞতা লুকিয়ে রেখেছে। কর্নেল রায়, ইন্ডিয়ান ডিফেন্স ইন্টেলিজেন্সের কর্মকর্তা, সন্দেহপ্রবণ, কঠোর, কিন্তু দেশের নিরাপত্তার জন্য কিছু লুকিয়ে রাখতে দ্বিধা করেন না। এবং শেষ চরিত্র হলেন জোর ইয়েল, অজানা গ্রহ থেকে আগত এক সত্তা। রাত্রি তখন গভীর। পুদুচেরির উপকণ্ঠে অবস্থিত ভারতীয় ডিপ স্পেস রেডিও অবজারভেটরি। ডক্টর অনিরুদ্ধ ঘোষ মনিটরের সামনে বসে সিগন্যাল ডেটা পর্যবেক্ষণ করছে। হঠাৎ স্ক্রিনে এক অদ্ভুত প্যাটার্ন ফুটে উঠল। একটি পুনরাবৃত সংকেত, ঠিক প্রতি ৭৩ সেকেন্ডে। প্রথমে ভেবেছিল ত্রুটি, কিন্তু তারপর দেখল সংকেতের ভেতরে একটা গণিতের ধারা লুকানো। নন্দিতা, এটা দেখো। নন্দিতা দৌড়ে এসে ডেটা দেখল। সংখ্যাগুলো এমনভাবে সাজানো যেন কেউ বার্তা পাঠাচ্ছে। প্রথমে মৌলিক সংখ্যা, তারপর ফিবোনাকি সিকোয়েন্স, তারপর একটা রহস্যময় কোড, হেলিক্স 9। নন্দিতা ফিসফিস করে বলল, এই কোডটি পৃথিবীর কোনো স্যাটেলাইট থেকে আসতে পারে না। অনিরুদ্ধর বুক ধকধক করছে। তাহলে কি এটা সত্যি কোনো ভিন গ্রহবাসীর বার্তা? পরদিন সকালে হঠাৎ কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ আসে, সব ডেটা টপ সিক্রেট ঘোষণা করা হবে এবং 1 সপ্তাহের মধ্যে সব পর্যবেক্ষণ বন্ধ রাখতে হবে। কর্নেল রায় এসে অনিরুদ্ধকে বললেন, আপনারা যা ডেটা পেয়েছেন সেটা জনসমক্ষে আসলে আতঙ্ক ছড়াবে, আমরা এটা সামলাবো। অনিরুদ্ধ প্রতিবাদ করল, কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে। রায় ঠান্ডা স্বরে বলল, আর এটা যদি কোনো শত্রু রাষ্ট্রের সিগন্যাল হয়? আপনি বিজ্ঞানী, কিন্তু আমরা কূটনীতিক, সব তথ্য আমাদের হাতে দিন। কিন্তু অনিরুদ্ধ ও নন্দিতা গোপনে সিগন্যালের একটি ব্যাকআপ রেখে দিলেন। রাতে তারা সিদ্ধান্ত নিলেন, যদি এটা সত্যি ভিনগ্রহীদের যোগাযোগ হয় তাহলে তার প্রমাণ তারা নিজেরাই উদ্ঘাটন করবে। দুজন মিলে সেই সিগন্যাল বিশ্লেষণ শুরু করলো। হেলিক্স 9 নামটা যেন কোনো ডিএনএ গঠন বা জীববৈজ্ঞানিক ইঙ্গিত দেয়। হঠাৎ অনিরুদ্ধ আবিষ্কার করলো সিগন্যালের মধ্যে একটি ফ্রিকোয়েন্সি মডুলেশন লুকানো আছে যা মানুষের কণ্ঠের অনুরূপ। যখন তারা সেই সাউন্ড ডিকোড করলো, কম্পিউটার স্পিকারে ভেসে উঠল এক অদ্ভুত ধ্বনি, উই আর নিয়ার, উই আর অবজার্ভিং, ডোন্ট বি অ্যাফ্রেড। নন্দিতা চমকে উঠল, এটা তো ইংরেজি, কিন্তু কণ্ঠস্বর মানুষের নয়, ধাতব, ভারী, যেন অন্য জগতের। অনিরুদ্ধ বলল, এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবীর কোনো যন্ত্রের সঙ্গে মেলে না, এটা কৃত্রিম হলেও পৃথিবীর বাইরে থেকে আসা। এর পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গবেষণাগারের যন্ত্রপাতি নিজের থেকে চালু বন্ধ হচ্ছে, সার্ভারে হঠাৎ করে কোড আপলোড হচ্ছে যা কেউ পাঠায়নি। রাতে অনিরুদ্ধর ঘরে আলো জ্বলজ্বল করতে শুরু করলো। হঠাৎ তার সামনে এক আলোক বলয় ফুটে উঠল। এর ভিতর থেকে ভেসে এলো এক কণ্ঠ, হেলিক্স 9 সম্পূর্ণ করো, সময় আসছে। সে চমকে উঠল, তুমি কে? আমরা সেই সভ্যতা যাদের তোমরা ভিন গ্রহবাসী বলো। তোমাদের পৃথিবী বিপদের মুখে, আমাদের সাহায্য চাইবে কি? অনিরুদ্ধ স্তব্ধ। পরদিন সকালে নন্দিতাকে সব বলল, কিন্তু নন্দিতা ভয় পেয়ে গেল। অনিরুদ্ধ, এটা হয়তো হ্যালুসিনেশন, তুমি বিশ্রাম নাও। কিন্তু সেই রাতে তিনিও দেখলেন স্বপ্নে সেই কণ্ঠ। তারা ঠিক করল এই যোগাযোগের সূত্র ধরে পাহাড়ের গভীরে অবস্থিত মানালির হিল স্টেশন অবজারভেটরিতে যাবে, যেখানে প্রথমবার সিগন্যাল ধরা পড়েছিল। কিন্তু পথে তাদের গাড়ি থামালো সেনাবাহিনী। কর্নেল রায় সামনে এসে বললেন, তোমরা খুব বিপজ্জনক পথে যাচ্ছ, ওরা মানুষ নয়, ওরা নিয়ন্ত্রণ নিতে চায়। অনিরুদ্ধ বলল, কিন্তু আমরা প্রমাণ ছাড়া কিছুই মানতে পারবো না। রায় গম্ভীর গলায় বললেন, ওরা ইতিমধ্যেই কয়েকটি স্যাটেলাইট হ্যাক করেছে, আমরা যদি ভুল করি পৃথিবী বিপদে পড়বে।
অনিরুদ্ধ মাথা নেড়ে বলল, হয়তো বিপদ নয়, এটা নতুন শুরু। তারা পাহাড়ের পথে রওনা দিল। রাত তখন 2টো। মানালির বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে তারা সিগন্যাল রিসিভার সেট করলো। আকাশে দেখা গেল অদ্ভুত আলো, লাল, নীল, সবুজ। তারপর এক মুহূর্তে এক বিশাল গোলাকার বস্তু আকাশে ভেসে উঠল। নন্দিতা নিঃশ্বাস বন্ধ করে বলল, ইউএফও। বস্তুটা নেমে এলো একদম তাদের সামনে। আলো ছড়িয়ে পড়ল, আর তার ভেতর থেকে এলো এক আলোকিত সত্তা, রূপহীন তবু মানবীয়। উই ডিডন্ট কাম টু কনকার, উই ক্যান টু কানেক্ট। নন্দিতা কেঁপে উঠল, তুমি কি জোরিয়েল? হ্যাঁ, আমরা হেলিক্স 9 সভ্যতা। তোমাদের পৃথিবীর সাথে প্রথম যোগাযোগের সময় এসেছে, কিন্তু মানবজাতি কি প্রস্তুত? অনিরুদ্ধ এগিয়ে গেল। আমরা শিখতে চাই। জোরিয়েল হাত বাড়ালো। আলো ছুঁয়ে গেল অনিরুদ্ধর কপাল। ঠিক তখনই হঠাৎ বিস্ফোরণ। কর্নেল রায় টিম হেলিকপ্টার নিয়ে আক্রমণ করলো। রায় চিৎকার করলেন, ফায়ার! ওরা পৃথিবীর তথ্য চুরি করতে এসেছে। জোরিয়েল পিছিয়ে গেল, তার চোখে যেন দুঃখ। মানুষ এখনো ভয়কে জ্ঞান মনে করে। অনিরুদ্ধ চিৎকার করলো, না, থামো, ওরা সাহায্য করতে এসেছে। কিন্তু দেরি হয়ে গেছে। আলো ঝলসে উঠল, আর ইউএফও অদৃশ্য হয়ে গেল। শুধু অনিরুদ্ধর কপালে জলজল করছিল একটি প্রতীক, হেলিক্স 9। 1 বছর পরে অনিরুদ্ধ নিখোঁজ। সরকার জানায় সে মানালির দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু নন্দিতা বিশ্বাস করে না। সে এক রাতে অনিরুদ্ধর পুরনো ল্যাপটপ চালু করলো। সেখানে একটি ফাইল দেখা গেল, হেলিক্স 9 দ্য কি। খুলে দেখা গেল একটি ভিডিও। অনিরুদ্ধ বলছে, আমি এখন ওদের গ্রহে। ওরা মানুষ নয়, কিন্তু মানুষের চেয়ে বেশি মানবিক। পৃথিবীকে তারা রক্ষা করতে চায়, তবে একটাই শর্ত, মানুষকে আগে নিজেকে বদলাতে হবে। স্ক্রিনে দেখা গেল আকাশে ভাসমান এক বিশাল শহর, যেখানে আলো ও সঙ্গীতে জ্বলজ্বল করছে অন্য জগতের সভ্যতা। ভিডিও শেষ হওয়ার আগে অনিরুদ্ধের কণ্ঠ, আমি ফিরে আসব যখন পৃথিবী প্রস্তুত হবে। বর্তমান সময়ে নন্দিতা রাতে আকাশের দিকে তাকিয়ে আছে। দূরে এক বিন্দু আলো, হয়তো তারা, হয়তো কিছু বেশি। তার ফোনে একটি মেসেজ আসে, সেন্ডার হেলিক্স 9, মেসেজ উই আর নিয়ার। নন্দিতা চুপচাপ হাসে, হয়তো সময় এসে গেছে। অনিরুদ্ধ আসলে পৃথিবী ও ভিন গ্রহবাসীর মধ্যে সেতু হয়ে গেছে। জোরিয়েল ও তার সভ্যতা হেলিক্স 9 আসলে মানব সভ্যতা ভবিষ্যৎ বিবর্তনের প্রতীক, যেখানে মানুষ ও প্রযুক্তি একসাথে এক নতুন রূপে বিবর্তিত হবে।